হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো আমরা বেশ কিছুদিন আপডেট দিতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বেশ কিছু কাজের জন্য আমি সেইভাবে সময় দিতে পারিনি। তো আজকের কি আপডেট রয়েছে বাংলার ক্ষেত্রে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে এবং আগামী দিনে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে জুন মাসের শেষের দিকে দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গ ভাসতে চলেছে, বন্যা কবলিত হলেও হতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি সেই সময়ের ছবিটা যদি আমরা দেখার চেষ্টা করি, তো দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা অব্যাহত রয়েছে। তো এখান থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, যেটা বিভিন্ন আবহবিদ এই মুহূর্তে বলছেন, তাতে বৃষ্টির খরা কিন্তু আরও আসতে চলেছে, কারণ এল নিনোর একটা প্রভাব থাকতে পারে। এর সঙ্গে যার তথ্য রয়েছে পশ্চিমা বায়ু প্রচণ্ড সক্রিয়তার জন্য সেটা তার প্রবাহটা বেশ কিছুটা দক্ষিণে নেমে আসছে, যার ফলে দক্ষিণের বা পূর্বের যে হাওয়া সেটা দক্ষিণে সেইভাবে বিরাজ করে বজ্রগর্ভ মেঘ এবং সঙ্গে মৌসুমি বায়ুকে সক্রিয়তা দান করে সেইভাবে বৃষ্টির মেঘকে দানা বাঁধাতে পারছে না, যার ফলেই কিন্তু বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে আরও বাড়তে চলেছে এবং সারা দেশে বৃষ্টির ঘাটতি এই মুহূর্তে বেশ কিছুটা বেড়ে গেছে। যা পূর্বাভাস বা তথ্য রয়েছে, বৃষ্টির ঘাটতি এই মুহূর্তে 50% ওপরে পৌঁছে গেছে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে এরকম একটা পূর্বাভাস রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে 28 জুন তারিখে কীভাবে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সঙ্গে মালদহ জেলার দিকেও ব্যাপক বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের রংপুরও ভাসতে পারে। সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয় প্রবল বৃষ্টি হতে পারে। এরকম একটা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে 28 তারিখের দিকে। 29 তারিখের দিকে যা তথ্য রয়েছে সেদিকে তো বৃষ্টি চলবে, তবে 29 তারিখে বৃষ্টি একটু কম হতে পারে। 30 তারিখে বৃষ্টি কম হতে পারে। কম মানে প্রবল বৃষ্টি নয়, কিন্তু ভারী বৃষ্টি চলবে। তাই 25 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে আরও বৃষ্টি বাড়বে। 25-26 তারিখ থেকে 27 তারিখে আরও বৃষ্টি, আর 28 তারিখের পূর্বাভাস তো আপনাদের দেখাচ্ছি কীভাবে বৃষ্টি চলবে। আমরা ফিরে আসছি যে আজ থেকে আগামী কয়েকদিনে কেমন পরিস্থিতি হতে পারে। প্রথমেই উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাসটা আপনাদের দিয়ে দেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতেই চলবে, সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরকম পূর্বাভাস রয়েছে 16 এবং 17 তারিখে। তবে প্রধানত হালকা মাঝারি বৃষ্টিটাই অধিকাংশ জায়গাতে চলবে। তবে 17 তারিখের পর বিশেষ করে আবহাওয়াতে আবার পরিবর্তন আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। 18 তারিখের দিকে সেরকমই একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে। 19 তারিখের দিকের যা তথ্য পাওয়া যাচ্ছে, 19 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়ছে। উত্তর পূর্ব ভারতে বাড়ছে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, সঙ্গে রয়েছে দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়বে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টি বাড়বে। কিন্তু দক্ষিণে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া দক্ষিণ উত্তর পূর্ব ভারতের দক্ষিণ যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, সেদিকে বৃষ্টির সম্ভাবনা ততটা দেখা যাচ্ছে না। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত 17 তারিখ থেকে আরও বাড়বে। 20 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি আসছে। 21 তারিখেও ভারী বৃষ্টি চলবে। 22 তারিখের দিকেও এরকম পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গে এটাই আপনাদের জানাতে চাইছি, বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। আর এই অবস্থার পরিবর্তন অর্থাৎ আরও বৃষ্টি আসছে 25-26 তারিখ থেকে, যেটা প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি। তাই উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে প্রবল বৃষ্টি, দমকা ঝড়। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানেও অধিকাংশ জায়গায় বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি। তবে 28 তারিখে ভারী বৃষ্টি হতে পারে, এরকম আপডেট রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো বৃষ্টি চলবে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি চলবে। এবার আমরা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আপডেটটা জানার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো বড় সুখবর নেই প্রথম কথাই, তবে একটু সুখবর রয়েছে। বিশেষ করে 20 তারিখ থেকে 20, 21, 22, 23 এই 4 দিনের মধ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, যেটা স্বস্তি আনবে এইটুকু বলা যায়। কৃষি ফসলের উপযুক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কবে সে তার আপডেট কিন্তু এখনও পাওয়া যায়নি। আমরা যদি দেখার চেষ্টা করি 16 তারিখে আগামীকালও সেরকম বৃষ্টি নেই। এটা বলা হয়েছে, এই যে বজ্রবিদ্যুৎ সহ দেখা যাচ্ছে, এগুলো বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো সিস্টেমের জন্য বৃষ্টি এগুলো নয়। অর্থাৎ স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘটা তৈরি হয়, যে জায়গায় তৈরি হবে সেখানেই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মানুষের কিছুটা স্বস্তি ফিরবে, এইটুকুই আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 18 তারিখের দিকে কিছুটা বৃষ্টি ফিরতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে।
তবে সেটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, কিছুটা অবশ্যই স্বস্তি পাওয়া যেতে পারে। 19 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি আসছে, সেটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে 20 তারিখ থেকে কিছুটা বৃষ্টি আরও বাড়তে পারে। বিশেষ করে বলা হয়েছে যে মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে। তবে 21 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা বেশ কিছুটা হতে পারে, যার ফলে এই বৃষ্টিটা কিছুটা কৃষি ফসলের মতন বৃষ্টি হতে পারে। সঙ্গে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের দিকে, বৃষ্টি বাড়বে উড়িষ্যার দিকে। তাই 20, 21, 22, 23 এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন, বিশেষ করে 21 তারিখের দিকে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে দক্ষিণবঙ্গে কিছুটা মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে। এই রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের আপডেট। পরবর্তী দিনগুলোতে আর সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, সেটা জুন মাসের শেষ দিকে। তো জুন মাসের শেষ দিকে একবার দেখার চেষ্টা করব। দেখুন 28 জুন তারিখে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি বাড়ছে, তেমনি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবার কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 28 তারিখে আবার বৃষ্টি বাড়ছে। 29 তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, 29 তারিখেও ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে আবার বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়ছে। অর্থাৎ যখন দক্ষিণে বৃষ্টি বাড়ছে, তখন দক্ষিণের, উত্তর পূর্ব ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বাড়ছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এই রয়েছে আপডেট। অর্থাৎ জুন মাসের শেষের দিকে কিছুটা বৃষ্টি আসতে পারে, আর আসতে পারে 20, 21, 22, 23 এই 4 দিনের মধ্যে 2-1 দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে। সেই অর্থে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সেইভাবে পাওয়া যাচ্ছে না। যদিও সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, পুরুলিয়ার কিছুটা জায়গা বাকি ছিল, সেটা প্রবেশ করে গেছে আজকে, এবং ঝাড়খণ্ডের বিশেষ করে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করেছে। আগামী 4 বা 5 দিনের মধ্যে সমগ্র ঝাড়খণ্ড, সমগ্র উড়িষ্যায় বর্ষা প্রবেশ করতে পারে, সমগ্র বিহারে প্রবেশ করতে পারে। সঙ্গে বলা হয়েছে যে কর্ণাটক, এছাড়া রয়েছে কিছু কিছু জায়গা মহারাষ্ট্রের যেখানে বাকি রয়েছে, আগামী 4 বা 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে এবং পুরোপুরি কভার করতে পারে এই রাজ্যগুলোতে। যদিও কভার করে গেলেও বা সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে গেলেও বর্ষার বৃষ্টি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। তাই বুঝতে পারলেন যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের ওপরের রাজ্যগুলো, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সেইভাবে অভাব হবে না। অভাবটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, সঙ্গে রয়েছে ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গাতে কিছুটা বর্ষার কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে। আর বর্ষা যে কবে পুরো দমে আরম্ভ হবে তার আপডেট এখনও পর্যন্ত নেই, অন্তত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে ভারতবর্ষের যে আপডেট রয়েছে এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেরকম নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব। তো আমরা বায়ুমোডে চলে এলাম, সেরকম বড় ধরনের কোনো নিম্নচাপের খবর নেই যে নিম্নচাপ থেকে বর্ষা আরও সক্রিয় হতে পারে, সেরকম তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না জুন মাস পর্যন্ত। যদিও হাওয়া বঙ্গোপসাগরে বেশ কিছুটা থাকছে, কিন্তু কোনো সিস্টেম দানা বাঁধার খবর এখনও পর্যন্ত নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।